এটা অবশ্যই আমাদের উপর বাড়তি একটা বোঝা চাপায় দিতেছে, কারণ ট্যাক্স তো আমরা দিয়ে আসতেছি। বর্তমানে বাইককেও করের আওতায় আনা হয়েছে সিসির উপর নির্ভর করে। 2 থেকে 10,000 এক বছরে বাইকারদের কর প্রদান করতে হবে। তো এই বিষয়ে বাইকার ভাইরা কি বলেন আসুন একটু শুনি আমরা। আসলে এই বিষয়টা আমি শুনছি, তবে মনে হয় না যে যে জিনিসটা ভালো হয়েছে। এটা ভালো হওয়ার মতো কোনো অপশনই নাই। কারণ হচ্ছে যে আমরা যারা পাঠাও রাইডার, এটা অনেকেই দেখা যায় যে এর উপর রিজেক্ট, অন্য কিছু করতেছে না, এটা মানে এটা করেই সংসার চালাইতেছে। তো এই ক্ষেত্রে আসলে আমাদের উপরে একটা মানে বাড়তি একটা বোঝা চাপা দেওয়া হইতেছে। ঠিক আছে, সরকারের কাছে এটা আবেদন করি সবসময় যে আমাদের এই জিনিসটা যদি না করে অন্য কোনো পর্যায়ে অন্য কোনো একটা ওয়েতে যদি করতে সবচেয়ে ভালো হতো। আর বিশেষ করে যে আমরা মানে প্রতি 2 বছর পর পর দেখা যাচ্ছে আমাদের মানে ট্যাক্সের জন্য মানে 2300 টাকা করে জমা দিতে হচ্ছে। তো এই বিষয়টা যদি মানে সিসির উপরে ডিপেন্ড করে যদি তারা বাড়ায়, তো যারা 150 সিসি 200 সিসি গাড়ি চালাইতেছে তাদের উপরে মানে সবচেয়ে বড় বোঝা মানে চাপা দেওয়া হবে। তো এই জিনিসটা আমি সরকারের কাছে আবেদন করি এটাই, যেটা যেন না করে। এটা না করলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হয়, আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। এটা অবশ্যই আমাদের উপর বাড়তি একটা বোঝা চাপা দিতেছে, কারণ ট্যাক্স তো আমরা দিয়ে আসতেছি। দেখা যাচ্ছে যে আমরা মানে এই যে রোডে এত রিক্সা চলতেছে, এত যানবাহন চলতেছে, মানে অনেক গাড়ি ঘোড়া চলতেছে যেগুলো ট্যাক্সবিহীন, কিন্তু আমরা একমাত্র বাইকার যারা আছি আমরা সম্পূর্ণ ট্যাক্স মানে দিয়া সেটা আমরা এই রোডে নামছি। দেখা গেলো যে আমাদের কোনো ভুল ভ্রান্তি থাকলে আমাদের সঙ্গে সঙ্গে ধরে কেস দিয়ে দেয়, 2,000 5,000 টাকা পর্যন্ত কেস হয়ে যায় আমাদের। যদি এই বাড়তি একটা বোঝা চাপায় দেয় আমাদের উপরে, তাহলে তো আমাদের পক্ষে সম্ভব নয় এত বড় একটা বিয়ার মানে বহন করা। তো দর্শক, আশা করি আইন প্রণেতারা বিষয়টিকে আরও ভালোভাবে পর্যালোচনা করে বাস্তবায়ন করবেন, যাতে এটি সহজেই বাইকারদের জন্য যেমন সুবিধা হয়, পাশাপাশি এটি জনবান্ধব হয়। আর আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।